একটু মাথায় রাখবে আসলে কোনটা কোন ধরনের কুইরি। এবার হচ্ছে মাইক্রোফোন অন করো। আহ মৌমিতা আজাদ। মৌমিতা আজাদ, কি হলো এই বাচ্চা মেয়ের? আচ্ছা মুন্নি, মাইক্রোফোন অন করো। আপনি বলবেন রোল নো ব্যাক। রোল নো ব্যাক মানে একসাথে, নো ব্যাক একসাথে, সরি। রোল নো ব্যাক এটা কোন ধরনের কুইরি? টিসিএস এর ফুল মিনিং কি? গুড, মাইক্রোফোন অফ করে দাও। এগুলো কিন্তু এমসিকিউ তে কিন্তু চলে আসবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা বই থেকে দেখবো কুইরির ব্যবহার। দেখো আমরা বলছিলাম যে কুইরির ব্যবহার টপিকটি আমরা একটু পরে যাব, তো আজকে থেকে হচ্ছে আমরা কুইরির ব্যবহার এই টপিকটা আজকে থেকে আমরা প্রবেশ করব। তো কুইরির ব্যবহার এইটার মধ্যে আমরা যদি চলে যাই, এখানে দেখো বেশ কিছু কুইরির ব্যবহার নিয়ে আমাদের কথা বলছি, এটা আমরা একটু পরে চলে আসি। জাস্ট হচ্ছে আমাদের কুইরির ব্যবহার যদি একটু চিন্তা করি, আমরা এখন টপিকের মধ্যে আছি কুইরির ব্যবহার, যেটা হচ্ছে আমাদের টপিকের নাম। এই যে এই টপিকটা ঠিক পূর্ব পর্যন্ত হচ্ছে আমরা আহ দেখছিলাম এবং আমরা করছিলাম, এই কুইরির ব্যবহার থেকে হচ্ছে আমাদের শুরু। এখন দেখো কুইরির ব্যবহারগুলোতে আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে লেখাই দিছি যে কোন কুইরির কাজ কি। মোটামুটি ভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বা লেখাই দেওয়ার চেষ্টা করছি আসলে কোন কুইরিটা আসলে কি কাজে লাগে। আশা করি সবাই সেটা পড়ছো যে আসলে কোন কুইরির কাজটা আসলে কি। আমরা এখন সেই কাজগুলো দেখবো ধীরে ধীরে, আসলে কোন কুইরি দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি এবং সেগুলোর ইউজটা কিভাবে হয়। দেখো প্রথমেই হচ্ছে আমরা দুইটা জিনিস একটু দেখব। সেটা হচ্ছে ধরো তোমাদের একটা টেবিল আছে, এই হচ্ছে স্টুডেন্ট নামক একটা টেবিল। স্টুডেন্ট নামক একটা টেবিল, সেই টেবিলে ধরো এখানে আছে তার রোল, এখানে আছে তার নেম, এখানে আছে তার কন্টাক্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টুডেন্ট নামক একটা টেবিল। এই টেবিলটার মধ্যে তোমাকে হচ্ছে কিছু ডাটা তুমি রাখছো। আচ্ছা এই কাজটা কি আমরা সবাই পারি নাকি পারি না? একটা টেবিল তৈরি করে তার ভেতরে কিছু ডাটা রাখতে আমরা পারি ম্যানুয়ালি সবাই। এবং কুইরির মাধ্যমে তোমরা টেবিলটা তৈরি করতে শিখছিলাম নাকি? কুইরির মাধ্যমে তোমরা টেবিলটা তৈরি করতে শিখছিলাম, শিখছিলাম না? ওকে, তাহলে দেখো আমরা একটু কাজ কিন্তু আমরা সবাই পারি, যে কোনো ডাটা রাখবো না, কুইরির মাধ্যমে আমরা শুধু টেবিলটা তৈরি করবো, একটু কাজ কিন্তু আমরা পারি। এখন দেখো তুমি এর ভেতরে যদি কিছু ডাটা রাখো, এই ডাটাটা কিন্তু আমরা ম্যানুয়ালি রাখতে পারি, আমরা কিন্তু এখনো কুইরির মাধ্যমে ডাটা রাখা শিখি নাই। 101, 102, 103, 100 ধরো 4। নেই বইছে ধরো জুবায়ের, সাকিব, তারপর হচ্ছে শিমুল, দেন ধরো রহমান। এই হচ্ছে ধরো তোমাদের নাম। এই নামগুলোর কন্টাক্ট নাম্বার হচ্ছে 017, তারপরে কিছু একটা তো অবশ্যই থাকবে, যেটা হচ্ছে তোমরা মানে দিয়ে নেবে, হ্যাঁ। 015, তারপর হচ্ছে আরো কিছু 019, দেন হচ্ছে কিছু একটা, এরকম হচ্ছে নাম্বারগুলো। তো এখন জাস্ট তোমাদের কুইরির মাধ্যমে কিন্তু সব করতে হবে। আমাদের টপিকের নাম কিন্তু কুইরি এর ব্যবহার, কুইরি এর ব্যবহার এইটা হচ্ছে আমাদের টপিকের নাম। তো কুইরি এর ব্যবহার নিয়ে জাস্ট আমরা সবকিছু এখন কুইরির মাধ্যমে করব, কারণ হচ্ছে আমাদের সবকিছু এখন কুইরির মাধ্যমে করতে হবে, কারণ কুইরিটা কিন্তু সহজ। তুমি একটু চিন্তা করে দেখো, 100-500 ডাটা, ধরো 100 জন স্টুডেন্টের ইনফরমেশন, এখানে ধরো 100 জন স্টুডেন্টের ইনফরমেশন আছে, সেই 100 জন স্টুডেন্টের ইনফরমেশনটা কিন্তু সহজেই হ্যান্ডেল করা যায়। কিন্তু ফেসবুকে কথা তুমি চিন্তা করো, ফেসবুকে 100 কোটি ইউজার আছে, সারা মানে সারা বিশ্বে ধরো ফেসবুকে 100 কোটি ইউজার আছে। তো 100 কোটি ইউজারের ডাটা হ্যান্ডেল করা চারটিখানি কথা না। সেটাকে কিন্তু তুমি কখনোই এরকম ধরে ধরে ম্যানুয়ালি কাজ করতে পারো না, ওইখানে তোমার কুইরি চালিয়ে কাজ করা লাগে।
যাতে ইজিলি সব কাজগুলো হয়ে যায়। আচ্ছা, এই জন্য আমরা সবকিছু কুইরির মাধ্যমে করবো। অল্প কিছু ডাটা থাকলে ম্যানুয়ালি সেইটাকে হ্যান্ডেল করা যায়, কিন্তু যখন ডাটার পরিমাণ 1 কোটি 2 কোটি 50 লাখ, হ্যাঁ এরকমের হয়ে যায়, তখন সেই ডাটাগুলোকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে একটা মানুষের সারা দিন ওইটা নিয়ে পড়ে থাকা লাগে, তাও সে 50 লাখ ডাটা হ্যান্ডেল করতে পারবে না, অনেক লোক লাগবে এগুলো হ্যান্ডেল করতে। এজন্য আমাদের কুইরির ইউজ হবে। এজন্য দেখো আমরা সবকিছু কুইরির মাধ্যমে করবো। প্রথমে হচ্ছে উপরের টেবিলটি কুইরি এর মাধ্যমে তৈরি করো। লেখো, এইটাকে তোলবা প্রথমে, তারপরে এই কুইরির মাধ্যমে তৈরি করো। 2 নম্বরে হইছে ওটাই হচ্ছে 2 পৃষ্ঠা লাগবে, 2 পৃষ্ঠা রাখো, ঠিক আছে? আর ভিডিওটা দেখে নিও, তা না হইলে ওই ওই লেখানোর সময় কিন্তু টুকটাক কিছু জিনিস নিয়ে কথা বলছিলাম। আমি চেষ্টা করি তোমাদের এর পরে, আমার আবার আরো ক্লাস থাকে, তো বিকেলেও ক্লাস থাকে, এজন্য আবার রাত্রেও ক্লাস থাকে, মানে হচ্ছে ও ভালো কথা আগে বললে নেই, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ওটা বলতে ভুলে গেলে আবার ঝামেলা আছে। নেক্সট উইকে হচ্ছে আমার পরীক্ষা, অনার্স একদম শেষ। 8 সেমিস্টারের যে 3টে পরীক্ষা বাকি ছিল, করোনার কারণে মার্চ মাসে পরীক্ষা 3টে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা 3টে হচ্ছে এখন হচ্ছে। তো 28 তারিখ মানে সোমবার আমার একটা পরীক্ষা, 31 তারিখ মানে বৃহস্পতিবার আমার আরেকটা পরীক্ষা, আর 17ই জানুয়ারি আমার হচ্ছে আরেকটা পরীক্ষা, থার্ড পরীক্ষা। তো যেহেতু সোমবার পরীক্ষা তোমাদেরকে আমি রোববারে পড়াইতে পারবো না, কারণ পড়াশোনাই তো করি শুধু পরীক্ষার সময়, এর বাইরে তো আর আমি পড়া। আচ্ছা, এই মার্কিং কিন্তু 4 পয়েন্টের মধ্যে, আমরা বুঝছো না, 5 পয়েন্টের মধ্যে 3.5 পেলে ফার্স্ট ক্লাস কেমন হয়, এরকম যে 4 পয়েন্টের মধ্যে, ঠিক আছে? ওকে, যে উপরের টেবিলটি কুইরির মাধ্যমে তৈরি করো, এই টেবিলটি আমাদের কুইরির মাধ্যমে তৈরি করতে হবে। টেবিলের ডাটাগুলো কুইরির মাধ্যমে রাখো, মানে এই ডাটাগুলো আমাকে কুইরির মাধ্যমেই রাখতে হবে, মানে যত কাজ করতে হবে আমাকে কুইরির মাধ্যমেই করতে হবে, কুইরির মাধ্যমে টেবিলটা তৈরি করতে হবে প্রথমে, দেন হচ্ছে টেবিলের ডাটাগুলোকেও কুইরির মাধ্যমেই রাখতে হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কুইরির মাধ্যমে ডাটা রাখা শিখি নেই, আমরা এখনো পর্যন্ত কুইরির মাধ্যমে ডাটা রাখা শিখি নেই। আমরা শিখছি কিসের মাধ্যমে? আমরা শিখছি এমনিতে নরমালি ম্যানুয়ালি, কিন্তু আমি ডাটা রাখতে শিখছি, কিন্তু আমি কুইরির মাধ্যমে কোনো ডাটা রাখতে শিখি নাই। আজকে হচ্ছে আমি সেইটা শিখবো, এবং আরো সামনে বেশ কিছু দূর চলে যাব। তো আমি 1 নম্বরের যদি একটু সলিউশনে চলে যাই, 1 নম্বরে যদি আমি সলিউশনে চলে যাই, তো 1 নম্বরের সলিউশনে বলা হয়েছে উপরের টেবিলটা কুইরির মাধ্যমে তৈরি করো। আচ্ছা, কুইরির মাধ্যমে আমরা কিভাবে টেবিল তৈরি করি? আমরা জানি ক্রিয়েট টেবিল, এই কথাটা দ্বারা আমরা আসলে টেবিল তৈরি করা বুঝাই। ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েট টেবিল দ্বারা বুঝাইবে টেবিল তৈরি করতেছি, ক্রিয়েট ডাটাবেস দ্বারা বুঝাইবে ডাটাবেস তৈরি করতেছি। ক্রিয়েট টেবিল, দেন আসবে টেবিলের নাম। টেবিলের নামটা কিন্তু তুমি যে রকমের দিতে চাও এখানে সেই রকমের লিখবা, কিন্তু ক্রিয়েট টেবিল এই কথাগুলো কিন্তু কুইরির অংশ, ফলে এইগুলোকে লিখতে হবে বড় হাতের অক্ষরে, এগুলো হচ্ছে কুইরির অংশ, ফলে এইগুলোকে লিখতে হবে বড় হাতের অক্ষরে। ক্রিয়েট টেবিল, এরপর স্টুডেন্ট, তুমি একটা ডাটা টেবিল তৈরি করতেছো না, তার নাম তুমি ছোট হাতেও দিতে পারো, বড় হাতেও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তো ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আমি এখানে ছোট হাতের দিছি, এই জন্য এখানে ছোট হাতের লিখছি। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, দেন এই হয়েছে আমার ফার্স্ট ব্র্যাকেটের শুরু, আর ফার্স্ট ব্র্যাকেটের শেষ হবে গিয়ে সবার লাস্টে, মাঝখানে থাকবে। আচ্ছা দেখো, আমি প্রথমে কি তৈরি করছি? রোল তৈরি করতে চাই। রোল আমি এইখানে যেরকমের লিখছি এইখানেও কিন্তু ওই রকমেরই লিখবো, রোল আর বড় হাতের, ও ডাবল ছোট হাতের, ও ডাবল ছোট হাত দিছি, ক্লিয়ার? তাহলে দেখো, রোল, রোলটা হবে কি টাইপ? ইন্টিজার টাইপ না? বুঝছো? রোলটা কি প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে নাকি রাখে না? প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে। আর একটা কথা মনে রাখবা, একটা টেবিলে একটাই মাত্র প্রাইমারি কি থাকবে, একাধিক প্রাইমারি কি থাকতে পারে না। তাহলে রোল ইন্টিজার, দেন আমি দিয়ে দিলাম এটা হচ্ছে প্রাইমারি কি, দেন দিয়ে দিলাম নট নাল।
কারণ প্রাইমারি কিটাকে কখনোই নাল রাখা যাবে না বা খালি রাখা যাবে না। দেন একটা কমা। কমা কেন? কারণ আমার আরো সামনে তৈরি করা, আমি শুধু রোল তৈরি করছি, এখন নেম কন্টাক্ট এটা তৈরি করা আমাদের বাকি। তাহলে আমি হচ্ছে প্রথমে টেবিলটা তৈরি করেছি, টেবিলের ডাটা না, কিন্তু আমি প্রথমে টেবিলটা তৈরি করেছি। টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এগুলো তোমরা জানো, এগুলো আগে তৈরি করছো। জাস্ট আমি খাতায় লিখে লিখেছি রোল ইন্টিজার প্রাইমারি কি নট নাল গেল। এরপর সেকেন্ডটা আমরা কি রাখতে চাই? নেম। আচ্ছা নেম হবে কোন টাইপের? আচ্ছা প্রথমে তো থাকে আমাদের কলাম নেম, তারপরে তো থাকে টাইপ নাকি ডাটা টাইপ। প্রথমটা কোন নেম? নেম হবে কি টেক্সট টাইপ। আচ্ছা একটা কথা মনে রাখবা, যখন তুমি প্রাইমারি কি লিখবা, প্রাইমারি কি এর সময় কখনোই তুমি এটা কত ডিজিটের হইতে পারবে সেই জিনিসটা তুমি দিবা না, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে তুমি কতটা ডিজিট হইতে পারবে সেটা তুমি দিবা। যেমন নেম টেক্সট, এরপর ব্র্যাকেট দিয়ে লিখে দেবা 20, মানে সর্বোচ্চ 20 অক্ষরের হইতে পারবে, বা 30 লিখে দেবা যে সর্বোচ্চ 30 অক্ষরের হইতে পারবে। এই রোল যখন তুমি লেখছো এটা প্রাইমারি কি, প্রাইমারি কি এর সময় ইন্টিজারের পরে ব্র্যাকেট দিয়া এটা সর্বোচ্চ কত ডিজিটের হইতে পারবে সেটা আমরা লিখবো না, কারণ প্রাইমারি কি এর সময় সে যত বড় হোক যত ছোট হোক ওইগুলো নিয়ে আমাদের কিছু যায় যায় আসবে না। নেম টেক্সট হয়েছে 30, এটা কিন্তু প্রাইমারি কিতে কিচ্ছু হবে না, কারণ প্রাইমারি কি থাকবে একটা। তাহলে নেম হবে টেক্সট টাইপ যার ভ্যালু হবে 30, মানে যেটা হবে সর্বোচ্চ 30 ক্যারেক্টারের এরকম। দেন হচ্ছে নেইমের পরে আমরা আর কি তৈরি করছি? কন্টাক্ট। তাহলে সি হচ্ছে কিন্তু বড় হাতের, মানে তুমি যেইভাবে এইখানে কন্টাক্ট লিখবা, মানে কলামে তুমি যেইভাবে নামটা লিখতে চাও ওইখানে তুমি এরকমই লিখবা কন্টাক্ট। কন্টাক্ট হবে নিউমেরিক, কন্টাক্ট হবে 11 ডিজিটের। আচ্ছা এখন কি আমি কমা দেবো নাকি দেবো না লাস্টে? দেব না, কারণ আমার কন্টাক্টের পরে আর কিছু নেই। কমা দেওয়ার মানে হচ্ছে আরো কিছু আমি তৈরি করতে চাই, কিন্তু কন্টাক্টের পরে তো আমার তৈরি করার মতো আর কিছু নেই, আমরা তো তিনটে জিনিস সাধারণত তৈরি করি। মানে এইখানে তো সাধারণত কি আমরা এইখানে তো তিনটে জিনিস তৈরি করতেছি, কন্টাক্টে শেষ। এখানে কিন্তু ফুল স্টপ হতে পারে না, কিচ্ছু নেই, এটা একদম ফাঁকা। দেন হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের শুরু করছিল, এই ফার্স্ট ব্র্যাকেটের শেষ হবে এই, দেন একটা সেমিকোলন। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের শেষ, এই ফার্স্ট ব্র্যাকেটের শেষ, তার মধ্যে কিন্তু আমি পুরো জিনিসটা লিখছি। একটু তো আমরা সবাই বুঝতে পারছি নাকি? পূর্বেও আমরা তো এরকম করে তৈরি করছিলাম ফোনে বা ল্যাপটপে, যে যেরকম করে আমরা করি, কুড়ি লেখে তো আমরা তৈরি করছিলাম। একটু সবাই বুঝছি তো? হ্যাঁ হ্যাঁ, নিউমেরিকের পরে পরিবর্তে নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নেই। না এরপরে কিচ্ছু নেই, এরপরে ফাঁকা, কারণ এর পরে তো আমি আর কিছু রাখতেছি না, কন্ট্যাক্টের পরে আমার আর কিছু নাই, ফলে আর কিছুই নেই, কমাও দেবো না কিছুই দেবো না, ওটা ফাঁকা। বুঝছো? আচ্ছা এখন আমরা 2 এর সলিউশনে চলে আসি। এই 2 এর সলিউশনটা আমরা ম্যানুয়ালি করছি, কিন্তু আমরা কুইরির মাধ্যমে কিন্তু করি নাই। ফলে আজকে আমরা দেখবো কুইরির মাধ্যমে কিভাবে এটাকে করা যায়, কুইরির মাধ্যমে কিভাবে এটাকে করা যায় সেটাকে আমরা আজকে একটু দেখি। এখন দেখো, দেখো কুইরির মাধ্যমে এটাকে কিভাবে করা যায় সেটাকে আমরা একটু দেখি আজকে। দেখো প্রথমটা হচ্ছে আচ্ছা কোন একটা টেবিলে যদি আমি ডাটা রাখতে চাই তাহলে কোন কোয়েরি ইউজ হয় স্যার? মনে আছে? ইনসার্ট। ইনসার্টটা কেন ইউজ হইতো মনে আছে? টেবিলে নতুন ডাটা যুক্ত করার জন্য আমরা ইনসার্ট ব্যবহার করি, এই কথা লেখাই দিছিলাম না লাস্ট ক্লাসে? তাহলে টেবিলে যদি তুমি কোনো নতুন ডাটা যুক্ত করো তাহলে ইনসার্ট দেওয়া লাগবে। তাহলে 2 নম্বরটা হবে ইনসার্ট ইনটু। আমি কোথায় ইনসার্ট করতে চাই? আমি স্টুডেন্ট নামক টেবিলে ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট। কোথায় আমি ইনসার্ট করতে চাই? স্টুডেন্টের মধ্যে ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইনটু স্টুডেন্ট লিখে একটা ব্র্যাকেট দিয়া এর মধ্যে লাগবে স্টুডেন্ট, তুমি কোন কোন জায়গায় ডাটা ইনসার্ট করছো। আচ্ছা স্টুডেন্ট তুমি রোলের মধ্যে একটা ডাটা রাখতে চাও, নেইমের মধ্যে একটা ডাটা রাখতে চাও, আর কন্ট্যাক্টের মধ্যে তুমি একটা ডাটা রাখতে চাও, স্টুডেন্টের মধ্যে তুমি কোথায় কোথায় রাখতে চাও? দেখো এইখানে যেরকম এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে ছোট হাত বড় হাতে ঝামেলা আছে। এখানে ঠিক যেরকমের তুমি তৈরি করছো, আর বড় হাতের দেশো, ও ছোট হাতের দেশো, ডাবল এর ছোট হাতের দেশো, তাহলে রোল কমা, এখানে নেম তুমি যেরকমের লেখছো নেম কমা, কন্টাক্টের সি দেশো বড় হাতের, বাকিগুলো দেশো ছোট হাতের, তুমি যেরকমের দিছো ওইখানে জাস্ট রোল নেম কন্টাক্ট।
তাহলে দেখো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ইনসার্ট আমরা কেন ব্যবহার করি? নতুন ডাটা রাখার জন্য আমরা ইনসার্ট ইউজ করি। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টের কোন কোন জায়গায় তথ্য রাখতে? রোলের মধ্যে রাখতে চাই একটা ডাটা, নেইমের মধ্যে রাখতে চাই একটা ডাটা, আর কন্ট্যাক্টের মধ্যে রাখতে চাই একটা ডাটা। তাহলে রোল নেম কন্ট্যাক্ট ব্র্যাকেটে নেই, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, দেন রোল নেম কন্ট্যাক্ট। এরপরে একটা স্পেস হবে, আমার তো স্পেস দেওয়ার জায়গা নেই, এই জন্য পরের লাইন চলে স্পেস, স্পেস দিয়ে হবে ভ্যালুস। আমি রোল নেম আর কন্ট্যাক্টের মধ্যে রাখতে চাই, কিন্তু কি কি ডাটা রাখতে চাই, এর ভ্যালু গুলো কি হবে? আচ্ছা, খেয়াল করে দেখো, ভ্যালুস হবে 101, কমা, দেখো প্রথমটা লাগছো তুমি রোল, এই বেলুসের প্রথমটা যাবে প্রথমটার মধ্যে, বেলুসের সেকেন্ডটা যাবে সেকেন্ডটার মধ্যে, বেলুসের থার্ডটা যাবে থার্ডটার মধ্যে। রোল নেম কন্ট্যাক্ট, তাহলে বেলুসের প্রথমটা যাবে রোলের মধ্যে, পরেরটা যাবে নেইমের মধ্যে, পরেরটা যাবে কন্ট্যাক্টের মধ্যে। তাহলে রোলের জায়গায় আমি রাখতে চাই 101, আর নেইমের কমা, নেইমের জায়গায় রাখতে চাই আমি জুবাইর। এই বিষয়টা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, তুমি এইখানে যে ফিল্ডের নামগুলো লিখবা বা কলামের নামগুলো লিখবা, রোল নেম কন্ট্যাক্ট, এই যে ফিল্ডের নাম বা কলামের নাম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ডাবল কোটেশন নাই, কিন্তু বেলুস গুলাই কিন্তু তোমার ডাবল কোটেশন আসবে। এই ডাবল কোটেশনের মধ্যে 101, কমা, ডাবল কোটেশনের মধ্যে তুমি রাখতেছো কি জুবাইর, কমা, থার্ড বেলুসের মধ্যে রাখতে চাও ধরো 01799237025, ড্যাফোডিলের নাম্বার দিয়ে দিলাম, যাই হোক এরকমের। এরপরে তুমি এই দেন হচ্ছে এই সেমিকোলন, প্রত্যেকটা ইসের পরে তোমার সেমিকোলন দেয়া লাগবে, প্রত্যেকটা কুইরি লেখার পরে লাস্টে সেমিকোলন দেয়া লাগবে। তাহলে দেখো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট মানে আমরা স্টুডেন্টের মধ্যে ইনসার্ট তো আমরা ইউজ করি তথ্য রাখার জন্য, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্ট আমরা কোন কোন জায়গায় রাখতে চাই? স্টুডেন্টের ধরো রোল নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস আরো অনেক কিছু আছে, আমি এর মধ্যে সব ফিল্ডে ডাটা রাখতে চাই না, দুই চারটা ডাটা রাখতে চাই, তো তখন আমি ওইগুলো লিখে দেবো রোল নেম কন্ট্যাক্ট। এইগুলো আমরা আসলে ভ্যালুস হবে কি, এই রোলের মধ্যে ঢুকবে 101, প্রথম ভ্যালুটা প্রথমটার মধ্যে যাবে, পরেরটা পরেরটার মধ্যে যাবে, পরেরটা পরেরটার মধ্যে যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এর মানে কি, আমার প্রথম ডাটাটা ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি সেকেন্ড ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে আবার ইনসার্ট ইনটু, সরি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, রোল নেম, এইখানে যে রকমের রোল ইউজ করছো এইখানে কিন্তু ওই রকমের ইউজ করবা, ছোট হাত বড় হাত হইলে কিন্তু ঝামেলা। কারণ এখানে যে সে খুঁজবে কোন জায়গায় রোল আছে সেই জায়গায় ভ্যালু গুলোকে বসাইবে, এখন রোলকে ছোট হাত বড় হাত হইলে ঝামেলা আছে। সেম সেম লাগবে, রোল নেম কন্ট্যাক্ট, এই, এরপর একটা স্পেস দিয়ে আসবে ভ্যালুস, তোমরা এক লাইনেও লিখতে পারো, আমার জায়গা নাই দেখি আমি দুই লাইনে লিখতেছি, ভ্যালুস, রোলের জায়গায় মানে প্রথম ডাটাটা যাবে প্রথমটার মধ্যে, রোলের মধ্যে ঢুকবে 102, এর নেম হবে কি সাকিব, এই কমা, কমা দিয়ে হবে কন্ট্যাক্টের জায়গায় হবে কত, 0168111619123, যাই হোক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়ে গেছে, যাই হোক 11টা, হ্যাঁ, এই, তারপর হচ্ছে এই, দেন হচ্ছে এই, এরকম করে করে তুমি ডাটাগুলোকে কি ইনসার্ট করতে পারবা না? কারো কোনো সমস্যা আছে তে? পারা যাবে। পরবর্তী লাইনে লাগবে, পরবর্তী লাইনে, বুঝছো? একটা কুইরি যখন শেষ হবে তখন তুমি সেমিকোলন দেবা যে এই কুইরিটা শেষ, দেন পরের লাইনে গিয়ে পরবর্তী কুইরি শুরু করবা। বোঝা গেছে? আচ্ছা, আমরা এখন ফোনে এই কুইরিটি লিখে যদি আমি দেখাই, ল্যাপটপ যারা ইউজ করো তারা কি পারবা না কুইরি? কারণ ল্যাপটপে কোন জায়গায় কুইরি লেখে তা তো আমি জানাই দিচ্ছি, মানে দেখাই দিচ্ছি যে কোন জায়গায় ল্যাপটপে কুইরি লিখবে, নাকি নাকি স্যার? হ্যাঁ, আমি একটু ফোন থেকে একটু দেখাই দিচ্ছি, ওটার সাথে তুমি কুইরিটা কিভাবে লিখবা, যদিও এটা তোমরা পারবা তারপরেও আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো একটু, আমাদের হচ্ছে এই যে আমি হচ্ছে রিসেন্টলি আমি ঢুকলাম, দেখো আমার ধরো আমি স্টুডেন্ট নোটের টেবিল কিন্তু আমরা পূর্বেই তৈরি করছিলাম, এই জন্য আমি স্টুডেন্ট নোট টেবিল তৈরি করাটা আমি আর দেখাইতেছি না, বুঝতে পারছো? স্টুডেন্ট নোট টেবিল তৈরি করাটা আমি আর দেখাইতেছি না, কারণ ওটা তো আমি পূর্বেই তৈরি করছি, যে স্টুডেন্ট টিচার আমি নিজেই তৈরি করতে দেখাইছি না, বুঝছো?
তাহলে আমি শুধু কুইরিটা দেখাই, এই কুইরির মধ্যে যাবে, এই যে কুইরি, কুইরিতে গিয়ে এখানে হচ্ছে এই যে তুমি যে সেখানে একটা রাখবা, তাহলে কি লিখবা, ইনসার্ট ইনটু তুমি কোথায় রাখতে চাও, স্টুডেন্ট নামক টেবিলে, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট। দেখো ইনসার্ট ইনটু স্টুডেন্ট, দেন যাবে আমার ফার্স্ট ব্র্যাকেট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তুমি কোনটা কোনটা কিন্তু রাখতে চাও, আমরা একটু পেছনে গিয়ে দেখি যে স্টুডেন্ট আসলে এই স্টুডেন্ট নামক টেবিলটা, টিচার নামক স্টুডেন্ট, স্টুডেন্ট নামক টেবিলে গিয়ে ফিল্ডসে গেলাম, স্টুডেন্ট নামক টেবিলের মধ্যে কি আছে, দেখো স্টুডেন্ট নামক টেবিলের ফিল্ড গুলো কি, ফিল্ড গুলো হচ্ছে, স্টুডেন্ট নামক ফিল্ড গুলো হচ্ছে রোল। আচ্ছা আমি এইটা যে ডাটা ভিতরে জানি, দেখো রোল, এস নেম আর কন্টাক্ট, রোল, এস নেম আর কন্টাক্ট। দেখো আমাদের হচ্ছে, আমরা দেখতে পাইছি এখানে হচ্ছে কি কি জিনিস আছে আমাদের, দেখো আমাদের এখানে কি কি জিনিস আছে, আমাদের এখানে জিনিস আছে কি, এই দেখো রোল আছে, রোল, এস নেম আর কন্টাক্ট, আমাদের তিনটে যে কলাম, তিনটে কলামের নাম হইছে রোল, এস নেম আর কন্টাক্ট। তাহলে আমরা এখন ব্যাকে গিয়ে কুইরিতে চলে গেলাম, আমি তাহলে কোথায় কোথায় রাখবো, রোল, এখন রোল বানান কি রকমের তা তো আবার দেখি নেই, সব ছোট হাতের, সব ছোট হাতের, সব ছোট হাতের। তাহলে দেখো কুইরির মধ্যে চলে গেলাম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এরপর স্টুডেন্টের আমি কোন কোন জায়গায় রাখতে চাই, রোল, এইখানে কিন্তু রোলটা কিন্তু পুরোপুরি হচ্ছে ই ছোট হাতের, ফলে আমি এখানে কিন্তু ছোট হাতের ইউজ করছি, রোল এস নেম, কারণ আমার ওখানে কলামগুলো ছিল রোল, এস নেম আর কন্ট্যাক্ট, রোল, এস নেম, কন্ট্যাক্ট। আচ্ছা দেন একটা স্পেস দিয়ে হবে ভ্যালুস। আচ্ছা ভ্যালুস দেখো, আমি রোলের মধ্যে যেটা রাখতে চাই সেটা হচ্ছে, কারা রাখতে চাই, 101, রোলের মধ্যে রাখতে চাই 101, যদিও অলরেডি 101 রাখা হয়েছে, আমি ধরো রোলের মধ্যে রাখতে চাই 102, কমা 102 প্রথমটা যাবে রোলের মধ্যে। আচ্ছা পরবর্তীতে আমি নাম হিসেবে রাখতে চাই জুবায়ের, জুবায়ের, দেন হচ্ছে এই ডাবল কোটেশন, দেন আমি প্রথমটা যাবে রোলে, পরেরটা যাবে এস নেমে, পরেরটা যাবে কন্ট্যাক্টে, তো কন্ট্যাক্টের মধ্যে ধরো আমি রাখতে চাই একটা কন্ট্যাক্ট নাম্বার ধরো দিয়ে দিলাম আমার এরকমের, এরপরে একটা সেমিকোলন হবে, দেন আমার শেষ। দেখো তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তার মধ্যে রোল, এস নেম, কন্ট্যাক্ট, আমার যেই রকমের কলামগুলো ছিল আমি কিন্তু দেখে আসছি কলামগুলো কীরকম আমি তৈরি করেছিলাম, রোল তৈরি করেছিলাম, এস নেম তৈরি করেছিলাম, কন্ট্যাক্ট তৈরি করেছিলাম, যেরকমের লেখা আমি এরকম বসাইলাম, এবার ভ্যালুসগুলো হচ্ছে আমি যেরকম যেরকম দিতে চাই এরকম রকমের। এবার তুমি যদি রান দাও, নট অ্যান এরর, কোনো এরর হয় নাই, তার মানে ডাটা সব ঠিকঠাক মতো আছে। এখন যদি একটু দেখতে যাই ডাটাটা, স্টুডেন্টের মধ্যে ঢুকলাম, দেখো তো ডাটাটা ইনসার্ট হয়ে গেছে কিনা, 102 জুবাইর, দেন হচ্ছে ওইটা হয়ে গেছে না ইনসার্ট, হ্যাঁ তার মানে হচ্ছে আমরা এরকমের কুইরি চালাইছিলি, আমরা ডাটাগুলোকে রাখতে পারি। ক্লিয়ার না, কোনো সমস্যা আছে এতে, বলো। তুমি ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে 100 কোটি লোক ফেসবুক ব্যবহার করে, এখন 100 কোটি লোকের তথ্য রাখার জন্য ফেসবুক 1 লক্ষ টেবিল তৈরি করছে। এখন 1 লক্ষ টেবিল তুমি ওই রকমের ম্যানুয়ালি তৈরি করার চাইতে তুমি 1 লক্ষ টেবিল কুইরি ইউজ করে তৈরি করা তোমার ভালো না? কারণ কুইরি ইউজ করে তৈরি করলে তুমি কিন্তু কপি করে করে কুইরি গুলোকে বসাই দিতে পারো, শুধু টেবিলের নামটা চেঞ্জ করে। আমি কি বুঝতে পারছি তোমার কথাটা কি?
তুমি ওইটা ইউজ করা সহজ, ওইটা ইউজ করা সহজ, সেটা তুমি বলতেছো কারণ তুমি এইখানে দুইটা ডাটা নিয়ে চিন্তা করতেছো, দুইটা ডাটা, দুইটা, 10টা, 100 স্টুডেন্ট। তুমি 2 কোটি ডাটা নিয়ে চিন্তা করো না। ধরো তোমার 2 কোটি স্টুডেন্টের তথ্য রাখা লাগবে, তখন একবার চিন্তা করে দেখো তুমি কেমনে করবা। 2 কোটি স্টুডেন্টের ডাটা, তোমার 2 লাখ লোক খাটানো লাগবে ওই জায়গায়, 2 লাখ লোক বসে শুধু টেবিল তৈরি করবে, টেবিল তৈরি করবে, টেবিল তৈরি করবে। বুঝছো আমার কথাটা? বোঝো নাই? আচ্ছা, অটোমেটেড সিস্টেমটা কেন তৈরি হয় বলো? অটোমেটেড সিস্টেমটা তৈরিই তো হয় যাতে হচ্ছে পরিশ্রমটা কমে। তুমি বসে বসে তো ওখানে একটা টেবিল, 2টা টেবিল তৈরি করতে পারবা, কিন্তু কোটি কোটি ডাটা নিয়ে তুমি কিভাবে বিষয়গুলোকে কাজ করবা? বেশি ডাটার ক্ষেত্রে এজন্য কুইরিটা সহজ। আচ্ছা, বারবার তো তোমার ডাটা লেখা লাগতেছে না, তুমি একটু চিন্তা করে দেখো। জাস্ট তুমি, আমি তোমাকে বলি, ব্যাপারটা এই রকমের ঘটে। তুমি একটা এইচটিএমএল এ একটা ফর্ম তৈরি করো, এইচটিএমএল এ তুমি একটা ফর্ম তৈরি করো, নেম একটা স্পেস, তারপর কন্টাক্ট একটা স্পেস, তারপর হচ্ছে রোল একটা স্পেস, দেন এইখানে দিলা সাবমিট। এরকম একটা ফর্ম কি তুমি তৈরি করতে পারো নাকি পারো না? পারো। আচ্ছা, এখন ধরো ফেসবুকে যদি কোনো একজন লোক যদি, অথবা আহ, কোনো এক, তুমি গিয়ে কি এই ফর্মটা পূরণ করো না? তুমি গিয়ে কি এই ফর্মটা পূরণ করো না? আচ্ছা, এখন আমরা করি কি, এইখান থেকে ডাটাগুলোকে নিয়ে নেই। তাহলে এই ডাটাগুলো কি আমার নিজের লেখা লাগলো? আমি শুধু এই ডাটাগুলোকে নিয়ে এর মধ্যে রাখলাম। আচ্ছা, নেম, এ ইকুয়ালস টু নেম, মানে নেইমের নেম থেকে যে ডাটা আসবে সেই ডাটাটা এর মধ্যে রাখবো। এই বি ইকুয়ালস টু কন্ট্যাক্ট, সি ইকুয়ালস টু রোল, মানে এই নেইমের মধ্যে থেকে যে তথ্যটা আসবে সেটাকে আমি এর মধ্যে রাখলাম, কন্ট্যাক্টের মধ্যে থেকে যে তথ্যটা আসবে বি এর মধ্যে রাখলাম, এই রোলের মধ্যে তথ্যটা সি এর মধ্যে রাখলাম। আমি শুধু একবার কোয়েরি লিখলাম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এই হচ্ছে রোল, নেম, আর হচ্ছে কন্ট্যাক্ট, ভ্যালুস, ভ্যালুসের মধ্যে রাখলাম এ, বি, সি। এখন কি তোমার কি 1000 ডাটা ইনসার্ট করার জন্য 1000 কুইরি লেখা লাগতেছে, নাকি একটা কুইরি লিখে তুমি পারতেছো? যত লোক ফর্ম পূরণ করবে, যত লোক ফর্ম পূরণ করবে সবার তথ্যই এ বি সি তে রাখবা, আর সবার তথ্যই একবার কুইরি দিয়েই সবার তথ্য তুমি পুশ করতে পারতেছো। বুঝছো? মানে, মানে এই, হ্যাঁ, তুমি জাস্ট এখানে নেইমের ঘরে যে নাম মানটা দেবে সেই মানটা নিয়ে এর মধ্যে রাখলা, কন্ট্যাক্টের মধ্যে যে নামটা দেবে সেটা কিন্তু বি এর মধ্যে রাখলা, রোলের মধ্যে যে নামটা দেবে সেটা সি এর মধ্যে রাখলা, দেন ভ্যালুস হিসেবে এ বি সি রে দিয়ে দিলা। তাহলে এ বি যত লোকে নাম দেবে, কন্ট্যাক্ট দেবে, রোল দেবে, সবই তো এ বি সি এর মধ্যে এসে ঢুকবে। তাহলে সব একসাথে পুশ হয়ে যাবে না? বুঝছো? আচ্ছা, এরকমটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই স্যার, বুঝছেন? এই জন্য হচ্ছে আমি এটা, তারপরে তোমরা যদি চাও একবার একটু দেখাই দেবো না, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা একটু দেখাই দেবো না, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে, সমস্যা নেই। ওকে। তোমাদের সিলেবাসে নাই, আমার তো সিলেবাস ধরে ধরে পড়াইতে হয়, কারণ তোমাদের তো আসলে সিলেবাসের ভেতর থেকে প্রশ্ন আসবে, বা একটু ডিপলি পড়াইলে আবার অনেক স্টুডেন্টদেরও আবার ঝামেলা হয়। এটা আমি নিজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অনেকে আবার পেছনে বলে এত কিছু দেখানোর কি দরকার, আমরা তো পরীক্ষাই দেবো, এরকম হয়। এই জন্য আমি সিলেবাসের বাইরে তেমন একটু কম বলার চেষ্টা করি, যেন সিলেবাসের মধ্যেই থাকে। এখন দেখো, তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে অটোমেটেড, অটোমেটেড ভাবে তথ্যগুলো আমি রাখতে পারি একবার মাত্র কুয়েরি লিখেই। এই জন্য কি কুয়েরিটা অনেক বেশি সহজ হলো না? বুঝছো? এই জন্য হচ্ছে আমরা কুয়েরি। বলো।
আচ্ছা, অনেক সময় আহ, তুমি এইটা এইচটিএমএল তৈরি করার সময় তুমি এখানে এইচটিএমএল তৈরি করার সময় একটা ফিল্ড দিয়ে দেওয়া যায় রিকোয়ার্ড। রিকোয়ার্ড কথার মানে হচ্ছে এই ভ্যালুটা যদি কেউ ফাঁকা রাখে তাহলে তার ফর্ম সাবমিট হবে না। বুঝছো? তুমি যেই যেই ফিল্ডটাকে রিকোয়ার্ড দেবা সেই ফিল্ডটার ভেতরে যদি কেউ তথ্য না দেয় তাহলে সাবমিট হবে না, তাকে ভুল দেখাবে যে এই ডাটাটা দেওয়া হয় নাই। বুঝছো? ওরকম করে আমরা রাখতে পারি যে এই ডাটাটা ফাঁকা রাখতেই পারবে না। এগুলো ওয়ে আছে বিভিন্ন। তোমরা তো একদমই মানে সহজ কিছু জিনিস শিখতেছো ধীরে ধীরে। আরো যদি ব্রডলি যদি কাজ করে এগুলো নিয়ে তাহলে ভার্সিটি লাইফে গেলে বা আরো মানে বিষয়টা একটু ব্যাপক আর কি, এত ছোট না ব্যাপারটা। আমরা যত ছোট করে পড়তেছি তো ছোট না, ব্যাপারটা আরেকটু জটিল বা আরেকটু বড়, জানার আছে অনেক কিছু এখানে। দেখো, এগুলো ধীরে ধীরে জানবা, যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে ধীরে ধীরে জানবা। ওকে, এখন হচ্ছে কি, আমরা জাস্ট এইগুলো দেখো ইনসার্ট ইনটু, আমরা তো এখানে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ভাবে ইনসার্ট করতেছি, কিন্তু আমাদের কিন্তু সব ডাটা অটোমেটেড ভাবে ইনসার্ট হয়ে যাচ্ছে এখানে। বুঝছো? একসাথে। আচ্ছা, ওকে, তাহলে এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন ধরো তুমি এরকমের অনেকগুলো ডাটা রাখছো। এখন আমরা আর একটা টেবিল নিয়ে কথা বলবো। দেখো, তুমি তো কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় তার কুইরি তুমি লিখতে পারো। কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় তার কুইরি তুমি বুঝতে পারছো। কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে সেই টেবিলে ডাটাগুলোকে রাখতে হয় তাও তুমি এখন জানো। তাহলে এখানে থাকলো তোমার রোল, এটা হইছে ধরো স্টুডেন্ট নামক একটা টেবিল, এটা সবাই তোলো। এখানে হইছে রোল, এখানে হইছে নেম, এখানে হইছে অ্যাড্রেস, এখানে হইছে কন্টাক্ট, এখানে হইছে টিউশন ফি, যে কার কত টিউশন। আচ্ছা, ধরো এর ভেতরে হচ্ছে তুমি 4-5টা ডাটা রাখলা। সেই ডাটাগুলোকে কিন্তু তুমি ইনসার্ট করতে পারো, এখন ডাটাগুলোকে কিন্তু তুমি রাখতে পারো। এটা হইছে 301, এটা হইছে 302, এটা হইছে 303, এটা হইছে 304। নেইমের মধ্যে হচ্ছে ধরো আহ জারিন, তারপর হচ্ছে সিথি, দেন হচ্ছে ধরো তানহা, সে ধরো আর কার নাম দেওয়া যায়, ইনান। এই ধরো হচ্ছে তুমি 4টা ডাটা রাখলা। অ্যাড্রেস দিলে, একজনের দিলে বরিশাল, একজনের দিলে ঢাকা, একজনের দিলে সিলেট, একজনের দিলে খুলনা। কন্টাক্ট নাম্বার দিয়ে দিলে যার যেটা ইচ্ছা। টিউশন ফি দিলে একজনের 500, একজনের 700, একজনের 1000, একজনের 900। এই হচ্ছে টিউশন ফি। এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখো 1 নম্বরের আমাদের কাজ হচ্ছে, এটিকে তোলা হয়েছে, সবাই তোলো। আচ্ছা, যার নাম সিথি তার সকল তথ্য দেখাও। এখন এরকম একটা কুইরি লিখতে হবে, যেমন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ফেসবুকে গিয়া তুমি যখন সার্চ দাও, ফেসবুকে গিয়ে তুমি যখন কারো নাম লিখে সার্চ দাও, তো ওই নামে যত লোক ফেসবুক ইউজ করে সবার কি প্রোফাইল তোমার সামনে চলে আসে না, নাকি? তো সেরকমের যে যার নাম স্মৃতি তার সকল তথ্য দেখো। তাহলে দেখো এটার সলিউশনটা কি হবে। আচ্ছা, এখানে কোনো শর্ত দিয়ে আমরা তথ্য খুঁজে আনতেছি না? শর্ত দিয়ে, যার নাম সিথি এটি তো একটা শর্ত, তার সকল তথ্য দেখো। তো শর্ত দিয়ে তথ্য খুঁজে আনতে কোন কুইরিটা ইউজ হয়? এই, সিলেক্ট। সিলেক্টের কাজ ছিল কি, একটু পেছনে দিয়ে দেখি আসো সিলেক্টের কাজ কি। কোন শর্ত সাপেক্ষে তথ্যকে খুঁজে বের করা হচ্ছে সিলেক্ট। তাহলে দেখো, সিলেক্ট
স্টার দিবা। স্টার দেওয়ার বলতে বোঝায় অল। এই কুইরির ক্ষেত্রে স্টার মিন্স অল বোঝায়, যেহেতু তোমার সকল তথ্য দেখাইতে হবে। তার মানে সিলেক্ট অল। অল মানে কি স্টার, যে সকল তথ্য নিয়ে আসো। সিলেক্ট অল কোথা থেকে নিয়ে আসবে? ফরম টেবিলের যেটা নাম থাকবে সেটা। সিলেক্ট অল ফরম স্টুডেন্ট, মানে এই টেবিলটার নাম থাকবে ফরম। সিলেক্ট অল ফরম স্টুডেন্ট হোয়ার, এখানে কি নেম ইউজ করছো কিভাবে? হোয়ার নেম ইকুয়াল সিথি। এই মানে সিলেক্ট, এখানে হচ্ছে আমি স্টার চিহ্ন দেওয়ার মানে হচ্ছে সিলেক্ট অল, সবকিছু তুমি সিলেক্ট করো বা নিয়ে আসো। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম ইকুয়ালস টু সিথি। বুঝছো? ক্লিয়ার? মানে এতক্ষণ ধরে তোমাদেরকে পড়ানোর পরে তোমরা যদি আজ করো যেটা কোথায় লাগবে, সেটা আসলেই দুঃখজনক। তুমি এই এসকিউএল প্যানেলের মধ্যে যাবা, দেন তুমি কোয়েরির মধ্যে যাবা, কোয়েরির মধ্যে গিয়ে তোমরা কোয়েরিগুলোকে লিখি দেখি। দেখো, তুমি একটু দেখো, দেখো তোমার বুঝিনি বলো। আচ্ছা, তুমি যত ধরনের কোয়েরি আছে সব কোয়েরি তুমি কোয়েরির মধ্যে দিয়ে লাগবে। ডাটা অ্যাড কি? দেখো, এই যে তোমার দুইটা ডাটা আছে, একটা আছে হাসিব, একটা আছে জুবাইর। একটা আছে হাসিব, একটা আছে জুবাইর। এটার রোল আছে, এটার কন্ট্যাক্ট নাম্বার আছে। ফলে আমি ধরো এখানে কোয়েরির মধ্যে গেলাম, কোয়েরির মধ্যে গিয়ে লিখলাম সিলেক্ট অল। সিলেক্ট অল মানে কি? অল মানে বোঝায় স্টার। হয়ে গেল স্টার, কই এই স্টার। সিলেক্ট, সিলেক্টের পর একটা স্পেস, স্পেস দিয়ে হচ্ছে স্টার, তারপর একটা স্পেস। সিলেক্ট অল কোথা থেকে? ফরম স্টুডেন্ট, কারণ তোমার টেবিলটার নাম ছিল কিন্তু স্টুডেন্ট। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার, হোয়ার এস নেম। এইখানে কিন্তু তোমার এস নেম ছিল, কলামের নাম ছিল কিন্তু এস নেম। হোয়ার এস নেম ইকুয়াল, হোয়ার এস নেম ইকুয়াল জুবায়ের। যে ছিল বড় হাতের জুবায়ের। হোয়ার এস নেম ইকুয়াল জুবায়ের মানে হচ্ছে তুমি কিন্তু এইখানে তুমি তথ্য রাখছো কার? জুবাইরের আর হাসিবের। এখন তুমি রান করো, দেখো তো জুবাইরের তথ্য তোমার দেখাইতেছে কিনা। 102 জুবাইর। তোমার কিন্তু দুইটা তথ্য কিন্তু ছিল, একটা ছিল হাসিবের, একটা ছিল জুবাইরের। তুমি কিন্তু কারটা চাইছো? এস নেম ইকুয়াল টু জুবাইর, তোমার কিন্তু কই জুবাইরের সকল তথ্য দেখাইছে। বুঝছো? এই কার বাক্য দেবো না। কি? আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? স্যার মানে আমরা খোঁজার জন্য এটা ব্যবহার করি। হ্যাঁ, তথ্য খুঁজে বের করার জন্য সিলেক্ট ইউজ করবো। ক্লিয়ার? তাহলে কুইরিটা আমরা কুইরির ঘরে নিয়ে লাগলে এরকম করে চলে আসবে। এখন জুবাইয়ের নামে যদি 10টা লোক থাকে, জুবাইয়ের নামে যদি 10 জন থাকে, তাহলে 10 জনকেই সে আইনটা শো করবে, কারণ তুমি কিন্তু সিলেক্ট হলো। বুঝছো? আচ্ছা, এখন তুমি 2 নম্বরে যাও। 2 নম্বরে লিখবা যার রোল 304, তার নাম ও টিউশন ফি দেখাও অথবা নিয়ে আসো। এইখানেও কিন্তু তুমি শর্ত দেছো। যার রোল হয়েছে 304, তার কি তুমি এখন সকল তথ্য দেখাইতে বলতেছো নাকি শুধু নাম আর টিউশন ফি দেখাইতে বলতেছো? এবার কিন্তু তুমি সকল তথ্য দেখাইতে বলতেছো না, তার নাম আর টিউশন ফি দুইটা তথ্য তুমি দেখাইতে বলতেছো। তাহলে এর যদি তোমার সলিউশনে চলে যাও, এটাও হবে সিলেক্ট অল। এই অলের জায়গায় তুমি দেবা কি? নেম। কারণ তুমি নামটাকে কোথায় রাখছো? নামটাকে কিন্তু নেইমের মধ্যে তুমি রাখছো, নেইমের মধ্যে কিন্তু তুমি এই নাম রাখছো। নেম কমা
টিউশন ফিরে তুমি কির মধ্যে রাখছো? টিউশনের মধ্যে রাখছো। তাহলে সিলেক্ট নেম কমা টিউশন ফরম স্টুডেন্ট, কারণ টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, ওয়ার রোল, রোল কি রকমের? রোল কিন্তু এই রকমের, ওয়ার রোল ইকুয়াল 304। বোঝা গেছে না? কারো কোনো সমস্যা আছে এতে? সিলেক্ট, এইবারে কিন্তু আমি সব সিলেক্ট করি নেই, এইবারে শুধু আমি, আমাকে বলছে নাম আর টিউশন ফি, তো নাম রে আমি রাখছি কোন কলামে? নেম নামক কলামে রাখছি, এজন্য সিলেক্ট নেম। আর টিউশন ফি আমি রাখছি কি? টিউশন নামক কলামে রাখছি, এজন্য কমা দিয়ে টিউশন। তাহলে সিলেক্ট নেম কমা টিউশন ফরম স্টুডেন্ট, কোথা থেকে? স্টুডেন্ট থেকে। হই আর রোল ইকুয়ালস টু 304, যার রোল 304 তার তুমি দুইটা তথ্য এনে দেখাবে। বুঝছো? ক্লিয়ার? ওয়েবসাইটে ঠিক এই ঘটনাটাই ঘটে, তুমি যখন কোনো কিছু লিখে সার্চ দাও তখন তারা এই কুইরি চালাইয়া, তারা এই কুইরি চালাই তোমার সামনে এনে ওই সার্চ দেয়া প্রোফাইল গুলোকে দেখায়। বুঝছো? বোঝা গেছে নাকি কোনো সমস্যা আছে? ওকে, তাহলে হচ্ছে তোমার এইখানে যে রকমের বলছে, যার নাম সিথি তার সকল তথ্য তোমাকে দেখাইতে বলছে। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে তুমি এখানে সিথিরই তো সার্চ সার্চ দেবা, রোল যত তোমার দরকার আছে ওটা তো এমনিতেই আসবে। আর যার রোল 304, এ তো নম্বর রোল লিখে দিচ্ছে। বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে দেখো, ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু মাথায় রাখবা। আচ্ছা, রোলটা কি তোমার ইন্টিজার ছিল না বা নাম্বার টাইপ ছিল না? ইন্টিজারও তো আসলে এক ধরনের নাম্বার। যখনই তুমি কোনো নাম্বার নিয়ে কাজ করবা তখন আর ডাবল কোটেশন দেওয়া লাগে না, এই জন্য 304-এর দুই পাশে ডাবল কোটেশন দেবা না। হোয়ার রোল ইকুয়ালস টু 304 ডিরেক্ট। আর যখন তুমি নাম লাগছো, এর নাম কিন্তু টেক্সট ছিল, টেক্সট থাকলে সেইটাকে ডাবল কোটেশন দেয়া লাগবে এই এই কুইরি চালানোর সময়। যেমন নেম ইকুয়ালস টু এই সিথি, রোলের ক্ষেত্রে কিন্তু ডাবল কোটেশন দেয়া লাগবে না। আচ্ছা, না কন্ট্যাক্টের বেলাও দেবো না, কারণ কন্ট্যাক্টেও তুমি নাম্বার ইউজ করছো, কন্ট্যাক্টেও তুমি নাম্বার ইউজ করছো। বুঝছো? আচ্ছা, এবারে তুমি দেখো, এখন যদি তুমি একটু আর একটা যদি একটু করো, আহ যাদের যাদের টিউশন ফি 500, যাদের টিউশন ফি 900 বা তার থেকে কম, তাদের তথ্য দেখাও। দেখো, যাদের টিউশন ফি 900 অথবা তার থেকে কম আছে, তাদের সকল তথ্য তোমাকে দেখাইতে বলছে। তাহলে এর যদি তুমি একটু সলিউশনে চলে যাও, দেখো, তাহলে তুমি দেখাবা কি? তাদের তথ্য দেখাইতে বলছে, তাদের তথ্য বলতে কি? সকল তথ্য। তার মানে হচ্ছে সিলেক্ট অল, অল মানে হচ্ছে স্টার, সিলেক্ট অল ফরম স্টুডেন্ট হোয়ার টিউশনকে তুমি কোন ফিল্ডে রাখছো? টিউশন ফিকে রাখছো এই টি বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের এই ফিল্ডে। হোয়ার টিউশন লেস দেন ইকুয়াল, হোয়ার টিউশন লেস দেন অর ইকুয়াল 900। টিউশন কি? টিউশনটা কি তুমি কারেন্সি টাইপ রাখছো না? কারেন্সি, টিউশন ফিটাকে নাকি? হ্যাঁ, তো কারেন্সির সময়ও আমরা জাস্ট শুধু ভ্যালুটা দেবো, হোয়ার টিউশন লেস দেন ইকুয়াল 900। মানে যেখানেই তোমার এরকমের নাম্বার থাকবে সেইখানে আমরা হচ্ছে কোনো ডাবল কোটেশন দেবো না। যেখানে টিউশনটা 900-র সমান অথবা 900 থেকে ছোট, এখানে অবশ্যই এখানে একটা সেমিকোলন আসবে। সেই ডাটাগুলো এখন তোমার সামনে শো করবে। তার মানে দেখাইবে কার কার ডাটা, দেখো, দেখাইবে কিন্তু এই 500 ডাটাও দেখাইবে, 700 ডাটাও দেখাইবে, 900 ডাটাও দেখাইবে, তিনটে ডাটাই কিন্তু এবার তোমাকে দেখাইবে। বুঝছো? ক্লিয়ার? তো হচ্ছে তোমাদের হচ্ছে একটা কাজ থাকলো,
এখানে হচ্ছে টিচার নামক একটা টেবিল। টিচার নামক টেবিলের মধ্যে থাকবে টিআইডি, টিচারের নাম, টিচারের স্যালারি আর টিচারের কন্টাক্ট। এর ভেতরে টিআইডি থাকবে 201, 202 আর থাকবে 203। নাম থাকবে আসাদ, রফিক, খালিদ। স্যালারি থাকবে 50,000, 63,000 আর 70,000। কন্টাক্ট থাকবে একটা বসাই দিবা, কন্টাক্ট তোমাদের ইচ্ছে মতো একটা কন্টাক্ট তোমরা এখানে বসাই দিবা। এখন 1 নম্বরে হইছে উপরের টেবিল তৈরি করো। উপরের টেবিল তৈরি করো, অবশ্যই সব কুইরি ব্যবহার করে, সব কিন্তু কুইরি, সবগুলোই তোমাকে করতে হবে কুইরি ব্যবহার করে। উপরের টেবিল তৈরি করো, টেবিলে ডাটাগুলো রাখো যার নাম খালিদ, তার সকল তথ্য দেখাও। এগুলো থাকলো হোমওয়ার্ক। টিচার নামক একটা টেবিল তৈরি করবা, টেবিলের ডাটাগুলো রাখবা যার নাম খালিদ, তার সকল তথ্য দেখাও। যার টিআইডি 202, তার নাম ও কন্টাক্ট দেখাও। 5 নম্বরে হচ্ছে যার স্যালারি 63,000, তার সকল তথ্য দেখাও। এই কয়টা কুইরি থাকলো তোমাদের আজকের হোমওয়ার্ক। এই কয়টা কুইরি হচ্ছে তোমরা মোবাইলে লিখবা। মোবাইলে লেখার পরে ডাটা, মোবাইলে লেখার পরে হচ্ছে তুমি ওই কি বলবো, তুমি হচ্ছে খাতায় লিখবা। এই সব কয়টা কুইরি তুমি খাতায় লিখবা, খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দেবা। আর হচ্ছে তুমি মোবাইলে বা ল্যাপটপে যে যেটাই করতে চাও সেইটাই এই কাজগুলো করবা, করে সেইখানেরও কোড আর কোড রান করার পরে যে রেজাল্ট আসছে, কোড আর কোড রান করার পরে যে রেজাল্ট আসছে, ঠিক আছে, ওই যে রানে ক্লিক করার পরে সেইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে দিন, মানে